ভাতার জন্য পুরো পশ্চিমবঙ্গ শেষ, আর একটা আইফোনের জন্য পুরো পরিবারটা শেষ হয়ে গেল মহারাষ্ট্রে। আমাদের পশ্চিমবঙ্গে শুধু ভাতা 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 চাই, ভাতার জন্য পুরো পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাচ্ছে, পুরো দেশটা শেষ হয়ে যাচ্ছে। আর ওইদিকে মহারাষ্ট্রের একটি ঘটনা, যেখানে একটা আইফোন কেড়ে নিল পুরো পরিবারের প্রাণ। পুরো পরিবার একটা আইফোনের জন্য জীবন ত্যাগ করলো। আমি সেই যে ছেলেটি নিজের প্রাণ দিয়েছে খাদ থেকে ঝাঁপ দিয়ে, তার সাথে সাথে তাকে বাঁচাতে গিয়ে তার বাবাও কিন্তু প্রাণ ত্যাগ করেছে। যেহেতু বাবা এবং ছেলে, বাবা ছেলে দুজনেই খাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে, সেই জন্য সেই দুঃখে কার জন্য বাঁচবে, তার মা বা তার একজন স্ত্রী, সেও সেইখানে খাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলো। মানে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল শুধু একটা আইফোনের চক্করে। মহারাষ্ট্রের একটা ঘটনা, যেখানে মহারাষ্ট্রে একজন ছেলে তার মা বাবার কাছে আইফোন চেয়েছিল। তার মা বাবার অত ক্ষমতা ছিল না যে তাকে আইফোন কিনে দেবে, কিন্তু সে আইফোন নেবে। আইফোন যাতে কিনে দেয় তার জন্য সে নিজের আত্মহত্যার জন্য মা বাবার কাছে বলে যে আমাকে যদি ফোন না কিনে দাও আমি কিন্তু আত্মহত্যা করব। সেই জন্য সে খাদের পাশে চলে যায়, যে দাঁড়িয়ে থাকে। অনেক ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন যে তাকে কিছুতেই পাহাড় থেকে নামাতে পারে না। তার মা বাবা অনেক বোঝানোর চেষ্টা করে, তার মা গলার থেকে মঙ্গলসূত্র পর্যন্ত খুঁড়ে দিয়ে দিচ্ছে যে যা এটা নিয়ে নে, আমি তোর সাথে আছি, তোর বাবাকে বলবো কিনে দিতে ফোন। কিন্তু সে একদম শোনে না কথা। তারপর কি করে, তার বাবা যত কাছে যায়, কাছে যে তাকে ধরার চেষ্টা করে ছেলেটিকে, তখন কিন্তু ছেলেটা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেয় বা খাদে ঝাঁপ দিয়ে দেয়। সেই ধরতে গিয়েছিল যে ওর বাবা ধরার মতো অবস্থায় ওর বাবাও টানা হয়ে খাদে পড়ে যায়। যখন পড়ে গেছে দেখে তার মা কিসের জন্যে বাঁচবে, সে তো স্বামী সন্তানের জন্যেই তার সংসারটা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই মহিলাটিও খাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এইভাবে পুরো পরিবারটা শেষ হয়ে গেল। আর সেই একই রকম প্রসেসে আমি দেখছি রাজ্যের অনেক অন্নপূর্ণা রয়েছে যারা টাকা পায়নি। আমি চাই ধর্ম নির্বিশেষে, হিন্দু হোক মুসলিম হোক, যেই ধর্মেরই হোক না কেন, সবাই যেন অন্নপূর্ণা যোজনার টাকা পায়। যেহেতু সরকার দেবে বলেছে, ঘোষণা করেছে, যদি না দেবে বলতো তাহলে আলাদা ব্যাপার ছিল। যদি না দিত, যদি সব দিচ্ছে যখন, টাকা দিচ্ছে যখন, সবাই যেন পায়। আগের সরকার যেটা দিয়েছে সবাইকে, কম হলেও যেন সবাইকে দেয়। আর বিশেষ করে বার্ধক্য ভাতার যে টাকাগুলো অনেকে পেয়েছে, অনেকে পায়নি। বয়স্ক মানুষ ওষুধ খায়, তারা টাকা পায়নি। এই জিনিসগুলো না মেনে নেওয়া যাচ্ছে না। আমি সরকারকে দোষ দিচ্ছি না, নতুন সরকার গঠন হয়েছে, সময় একটু লাগবে। কিন্তু আমাদের রাজ্যে যেটা চলছে, জলে নামার আগে বোঝা যায় না যে জলটা কতখানি গভীর। এখন জলে নেমেছে, আমাদের নতুন সরকার গঠন হয়েছে রাজ্যে, তাদেরকে অবশ্যই বুঝতে হবে জলের গভীরতা কতটা, রাজ্যে খরচ কতটা। আমরা সংসারী মানুষ, বিয়ের আগে পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে বা জেগে জেগে স্বপ্ন দেখি যে আমি যখন বিয়ে করব আমার সংসারটা এতখানি সাজানো গোছানো হবে, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, বেড়াতে যাব, স্বামীর সাথে খুব মজা করব। বিয়ের পর সব নেশা আমাদের চটকে যায় যে আমি কোন জায়গায় এসে পড়লাম। এত রোগকে খুশি করতে হচ্ছে, এত সংসারের সবাইকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে, এত কাজ করতে হচ্ছে। তো সেই রকমেরই অবস্থা আমাদের রাজ্যের নতুন সরকারের। দুধ থেকে সরষা ফুল ঘন লাগে, কাচকে গেলে বোঝা যায় ঘন কিংবা পাতলা। তবে তারিফ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সে যে এতদিন সরকারটাকে চালিয়েছে। রাজ্যে যতই দেনা থাক না কেন, তবুও মোটামুটি মেনটেন করে চালানোর চেষ্টা সে তার দিক থেকে করেছে। নতুন সরকার এসেছে, তাকে সময় আমরা সবাই দিতে রাজি, কিন্তু টাকাগুলো অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। আমি চাইবো সকলে যেন টাকা পায়। আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সবাই টাকা চাইছে কিন্তু কেউ চাকরি চাইছে না বা কাজ চাইছে না। যে আমাদের কারখানা কেন হচ্ছে না আমাদের এলাকায়, কারখানা হলে কাজ পাবে আমাদের বাড়ির ছেলেপুলেরা বা আমরা পাবো, এ কথা কিন্তু কেউ বলছে না। কারণ পরিশ্রম করতে হবে না, দিন শেষে প্রত্যেক দিন 100 টাকা করে পেয়ে যাবে। এই চিন্তা ভাবনাগুলো প্রত্যেক মেয়ের মধ্যে রয়েছে, কারণ মানুষ এখন খাটতে চায় না। আর ওই যে ছেলেটি আইফোনের জন্য আত্মহত্যা করলো, সেম অবস্থা। ছেলেটি যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট বড়, সে মেহনত করুক, পরিশ্রম করুক, নিজের যোগ্যতায় আইফোন কেন, ল্যাম্বরগিনিও কিনতে পারে। কিন্তু তার মা বাবার কাছে অতটা ক্ষমতা ছিল না আইফোন কিনে দেবার। সে কিন্তু আত্মহত্যার পথটা বেছে নিল। নিজের যোগ্যতাই করো, যেটুকু করতে চাইবে, নিজে লেখাপড়া শিখো, নিজে কর্ম করো,
কর্ম করে সেই টাকাটা ইনকাম করো, তারপরে তুমি নিজের স্বপ্ন, নিজের যেটা শখ রয়েছে সেগুলো মিটাও। আর আমাদের সরকারকে আমি একটাই কথা বলবো, সকলে যেন টাকাটা পায়। কারণ এখানে দেখা যাচ্ছে অনেকেই খুব গরিব পরিবারের, তারা টাকা পাচ্ছে না। অনেকে ওই যে 1,500 টাকা আগের সরকারের বেলাতে পেত, সেই টাকা দিয়ে ওষুধ খেত, কিস্তি চালাতো, বিভিন্ন রকমের কাজে তারা ব্যবহার করত। অনেক মহিলারা বলছে যে যে টাকাটা তারা পেত তাদের বাচ্চার হাত খরচ হিসাবে ব্যবহার করত, কেউ টিউশনি ফিস দিত বাচ্চার, সেগুলো তাদের বন্ধ হয়ে যাচ্ছে। কিছু টাকা হলেও তাদের সাহায্য হতো। আমি বলবো মহিলাদেরকে, আমি বলতে চাই মহিলাদেরকে, তোমরা স্বনির্ভর হও, কিছু না কিছু করো। কারণ সরকারের উপরে যখন তুমি নির্ভর থাকবে, তখন সরকার কখন তোমার মাথার উপর থেকে হাতটা সরিয়ে নেবে তুমি নিজেও জানতে পারবে না। টাকা সরকার দিচ্ছে, সবাই সরকারের সাহায্য পাবে, সেটা ভালো কথা। তার পাশাপাশি নিজেদের ইনকাম থাকাটা খুব দরকার, কারণ ওই টাকার কোনো ভরসা নেই। এখন যেন অনেকেই দেখছি রাস্তায় হাত পা ছড়িয়ে কাঁদছে টাকা পাচ্ছে না বলে। কেউ বলছে বিষ খেয়ে আত্মহত্যা করব, বিষ খেয়ে ফেলবো। কেউ ব্যাংকে যে দেখছে রে টাকা ঢুকেনি, তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তাকে অক্সিজেন দিতে হচ্ছে, মাথায় জল দিতে হচ্ছে। কেউ রাস্তার মাঝে ছাতা ভেঙে দিচ্ছে। তবে কিছু একজনের ভিডিওতে আমি দেখলাম যে সে মাইক লাগিয়েছে, এখানে মাইক রয়েছে, প্লাস শোনা যাচ্ছে নাকি সে তৃণমূলের বড় কোনো নেত্রী বা বড় তাদের পরিবারের কেউ, আর তার ছেলে চাকরি করে, 3তলা বাড়ি রয়েছে, তারপরেও সে এখানে টাকা পায়নি বলে অশান্তি করছে। থাম্বনেলে আমি যেই মহিলার ছবি দিয়েছি, আমি ঠিক জানি না, এটা বিষ্ণুপুরের ঘটনা বলছে, অনেকেই শোনা যাচ্ছে। তো এগুলো যেন না হয়। আমি চাইবো সবাই যেন টাকা পায়। তা তোমরা প্রত্যেকেই অন্নপূর্ণা, প্রত্যেকেই টাকা পাবে, কিন্তু কেউ পাবে মানে কেউ হাসছে আর কেউ কাঁদছে। এখানে যদি সরকার দিতে না চায় তাহলে কাউকে যেন না দেয়। ভোট তো পেয়ে গেছে, 5 বছর থাকবে, 5 বছর পরে তার যদি কাজ ভালো হয় তাহলে মানুষ রাখবে, জনগণ রাখবে, নইলে সে চলে যাবে। এটা পরিষ্কার কথা। যেমন আগের সরকার চলে গেছে, এই সরকারও হয়তো চলে যাবে, কিন্তু আমি অন্নপূর্ণাদের কাছে হাত জোড় করে বলছি, এইভাবে ভিক্ষা চেয়েও না। এটা আমার কাছে ভিক্ষা বলেই মনে হচ্ছে। তোমরা যে ঝগড়া করছো, অশান্তি করছো, তোমরা ভোট দিয়েছো, তোমরা বিক্রি হয়ে যাচ্ছ সরকারের কাছে। একবারও কি ভেবে দেখেছো নিজেদের একটা ভোট, তোমাদের একটা ভোট কি এতটাই সস্তা? তোমরা সস্তায় বিক্রি করে দিলে নিজের ভোটটা, নিজের অধিকারটা। অনেকেই বলছে পরিবর্তন ভালো লাগছে তো, আগের সরকার ভালো ছিল, এখনের সরকার ভালো নয়। আমি এখানে কারো ভালো খারাপ বিচার করতে আসিনি। আমি শুধু এটুকু বলতে চাই যে এই যে ভাতা কনসেপ্টটা, মানুষকে ভাতা দিচ্ছে, মানুষকে পঙ্গু করে দিচ্ছে, সমাজ ব্যবস্থাটাকে একবারে নিচের দিকে ফেলে দিচ্ছে, মানুষের কর্ম করার ইচ্ছাটাকে মেরে ফেলছে। যাদের দরকার, যাদের সত্যিই প্রয়োজন রয়েছে, তাদেরকে অবশ্যই সাহায্য করা দরকার। যেমন সমাজে প্রতিবন্ধী মানুষ রয়েছে, তাদের সাহায্যের দরকার রয়েছে। যেমন যারা বয়স হয়ে গেছে 60 বছরের বেশি, তাদের কর্মক্ষমতা কমে গেছে, তাদের দরকার রয়েছে, তাদের ওষুধপত্র লাগে সমাজে বা আমরা আশেপাশে দেখতে পাই, যেটা তাদের বয়স হয়ে যাওয়ার পরে সেরকম খাতির একটা থাকে না। এটা সত্যি। যাদের যখন বয়স হয়ে যায়, তারা যদি ভাতা বা কোনো পেনশন পায়, তাদের বাড়িতে তাদের পুত্রবধূ থেকে শুরু করে সবাই তাকে মাথায় করে রাখে। সে যদি টাকা পায়, কোনো বৃদ্ধ আমাদের বাড়িতে থাকলে বেশিরভাগ বাড়িতেই দেখতে পাবে তার বিরাট খাতির। কিন্তু যার টাকা নেই, যার সম্পত্তি নেই, একটা বয়সের পর দেখা যায় তার কিন্তু কোনো খাতির নেই। তাই আমি বলবো অন্নপূর্ণার দিকে 3,000 করে টাকা দেওয়া হচ্ছে। এখানে যদি এই টাকাটা কমিয়ে সবাইকে সমান করে দেওয়া হতো, তোমরা অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিও। কারণ বার্ধক্য ভাতার টাকাটা হচ্ছে কম, বার্ধক্য ভাতার টাকাটা অনেকটাই কম। যেই টাকাটা পাচ্ছে তারা, তাদের ওষুধ কিনতে কুলোচ্ছে না। তারা কিভাবে কুলাবে? তাদের বয়স হয়েছে, তাদের ওষুধপত্র বেশি লাগে। অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা না দিয়ে 1,500 কিংবা 2,000 টাকা দিয়ে সবাইকে যদি সমানভাবে বন্টন করা হতো, যারা রয়েছে আমাদের পরিবারের বয়স্ক, আমাদের রাজ্যের বয়স্ক যারা রয়েছে, তাদেরকেও যদি একই টাকা দিতে হতো। তাদেরকে কিন্তু কম টাকা দেওয়া হচ্ছে, কারণ অন্নপূর্ণা যারা রয়েছে তারা হলো ভোট ব্যাংক, তারা ভোট দেবে, তাদের কাছে বেশি ভোট পাবে। যারা বয়স হয়ে গেছে, যারা রাজ্যের জন্য তাদের নিজেদের অবদান দিয়েছে এতদিন পর্যন্ত সংসারে, মানে একটা ব্যাপারটা এরকম, যতদিন পর্যন্ত তুমি সংসারে কাজে আসবে ততদিন পর্যন্ত তোমার মূল্য রয়েছে। তোমার যখন বয়স হয়ে যাবে, তোমার কর্মক্ষমতা হারিয়ে যাবে, তখন তোমার মূল্য নেই।
রাজ্য সরকারের কাছে আমার কাছে একটাই অনুরোধ, রাজ্য সরকারকে বলছি যারা বয়স্ক তাদের কথা অবশ্যই ভাবা দরকার, তাদেরকেও যেন তাদের টাকাটাও বাড়ানো হয়। দরকার পড়লে অন্নপূর্ণা যোজনার টাকা কমিয়ে দাও, ঘোষণা করে যেন সবাই পায়, ঘোষণা করে দাও। চাইলে সরকার পারে কিন্তু এটা করতে। আশেপাশে বয়স্ক মানুষ অনেকেই রয়েছে, কথাবার্তা হলে বুঝতে পারি অনেক, আমাদের এলাকায় অনেক মানুষ রয়েছে যারা অনেক দিন ধরে চেষ্টা করছে কিন্তু বার্ধক্য ভাতার টাকা পায়নি। কেন পায়নি? তারা রাস্তায় নামতে পারেনি, তারা ঝামেলা করতে পারেনি। আর অন্নপূর্ণার গায়ের রক্ত তো গরম, ইয়াং জেনারেশন, তারা চ্যানকা আছে, যে ঝামেলা করতে পারছে, পার্টি অফিস ভাঙতে পারছে, রেল অবরোধ করতে পারছে, রাস্তায় গাড়ি আটকে দিতে পারছে। কিন্তু যাদের বয়স হয়ে গেছে তাদের তো ক্ষমতা নেই, তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা পাচ্ছে না টাকা। ভাবতে আমার অবাক লাগছে, যাদের সত্যিকারের দরকার তারা পাচ্ছে না রাজ্যে টাকা, আর যাদের দরকার নেই, যাদের স্বামীরাও রোজগার করছে, নিজেরাও যথেষ্ট সচল সবল, আমরা মহিলা, আমি আমার কথাই বলছি, আমি কি কর্ম করতে পারবো না? আমার কি কর্মক্ষমতা নেই? যার 60 বছর বয়স হয়ে গেছে তার মধ্যে যথেষ্ট বয়সের একটা ছাপ রয়েছে, সে পাচ্ছে না আমাদের মতো ছুটে দৌড়ে কাজকর্ম করতে, তার সত্যিই দরকার। তাই এই দিকগুলো যেন সরকার ভাবে এবং বোঝে। আমি কর্ম করতে পারবো, কিন্তু আমি যে কর্মটা করতে পারবো সেই একই কর্ম 60 বছর বয়স যার হয়ে গেছে সে কিন্তু পারবে না, তার ওষুধপত্রও অনেক বেশি লাগে। এই বিষয়গুলো যেন সরকার একটুখানি ভেবে দেখে, রাজ্যে যেন কাজের ব্যবস্থা হয়। যাদের সত্যিই কাজ করার ইচ্ছা আছে তারা কর্ম করেও এই 3000-এর বেশি টাকা ইনকাম করতে পারবে। 3000 টাকা দিয়ে শুধু মুখটা বন্ধ করে দিলে হবে না, যেন কেউ না আর কাজ চায়, কাজটা দরকার। একটা কাজ করে যদি আমি 5 থেকে 7 হাজার টাকাও, কথাকে বলছি, কমপক্ষে রোজগার করতে পারবো, 5 থেকে 7 হাজার টাকা একটা মেয়ে হয়ে কুটির শিল্প বা পাড়ায় পাড়ায় যে ছোটোখাটো শিল্পও যদি তৈরি করে দেয়, কারখানা তৈরি করে দেয়, 5-7 হাজার টাকা তুমি সংসারের কাজ সামলেও রোজগার করতে পারবে। কিন্তু ওই তোমাকে 100 টাকা দিয়ে চুপ করিয়ে বসিয়ে দিচ্ছে, এটা কিন্তু উচিত নয়। আমি যদি কোনো ভুল করে থাকি ভুলটাও বলে যাও, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কাছে এসে বলছিল বয়স্ক মানুষগুলো যে তারা পাচ্ছে না, তাদের টাকা কম। এই জায়গায় দুঃখতা, কারণ তারা রেল আটকাতে পারছে না, ধর্মঘট করতে পারছে না, রাস্তা বন্ধ করতে পারছে না, তারা ভাঙচুর করতে পারছে না, তাদের গায়ে শক্তি নেই, তারা এইসব সোশ্যাল মিডিয়া ঘাঁটে না যে প্রতিবাদ জানাবে। তারা বয়স্ক যারা আছে আমাদের সমাজের, তাদেরকেও যেন টাকাটা বাড়িয়ে দেওয়া হয়, দিলে সবাইকে দেখ, নাহলে কাউকে দেওয়ার দরকার নেই, ঝামেলা শেষ।